আমাদের জীবনটা আসলে কাজের সমন্বয়ে গঠিত। কাজের মাধ্যমে আমাদের জীবনটা পরিচালিত হয়। এই কাজগুলো করতে গিয়ে আমরা ব্যক্তিগত প্রেশার, সামাজিক প্রেশার, অফিসিয়াল প্রেশার এই বিষয়গুলো কিন্তু আমরা ফিল করে থাকি। এখন আপনার জীবনে আপনার ব্যক্তিগত প্রেশার নাকি সামাজিক প্রেশার কোনটা বেশি আপনার পজিটিভ কিংবা নেগেটিভভাবে প্রভাব বিস্তার করে, সেটা আপনি একটু মূল্যায়ন করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। মনে করুন আপনি ব্যক্তিগত প্রেশারের মধ্যে আপনি জড়িত আছেন। এই ব্যক্তিগত প্রেশারটা সাধারণত আপনার উচ্চাকাঙ্ক্ষা, ভয়, প্রত্যাশা, আপনার অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং ভবিষ্যতের যে অনিশ্চয়তা, এই বিষয়গুলো থেকে মূলত আপনার ব্যক্তিগত প্রেশারগুলো জন্ম লাভ করে। সাপোজ মনে করেন, আমি যদি নিজের স্বপ্ন পূরণ না করতে পারি, আমি যদি বাবা মার স্বপ্নগুলো যদি বাস্তবায়ন না করতে পারি, আমি যদি আমার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের স্বপ্ন যদি আমি বাস্তবায়ন না করি, তাহলে তো ওনার প্রতি যে আমার একটা চাহিদা বা ভালোবাসা, সেটা আমি কিভাবে অর্জন করব? এই যে দ্বন্দ্বের মধ্য দিয়ে এই বিষয়গুলো কিন্তু আপনার ভিতর থেকে কিন্তু চলে আসে, যা আপনার দীর্ঘমেয়াদী একটা প্রভাব বিস্তার করে থাকে। এগুলো কিন্তু খুব দ্রুত গ্রো হয় আমাদের নিজেদের মধ্যে। আবার অন্যদিকে সোশ্যাল যে প্রেশারগুলো, সেগুলো সাধারণত আমাদের সমাজের যে প্রত্যাশা, রীতিনীতির অনুশাসন এবং পরিবারের চাপ কিংবা বন্ধু বান্ধবদের সাথে তুলনা করা, আত্মীয় স্বজনদের অন্যরকম চাহিদা, এই বিষয়গুলো থেকে মূলত আমাদের সামাজিক প্রেশারগুলো উৎপত্তি হয়। মনে করুন, অমুকের মেয়ে 32 বছর হয়ে গেল, এখনো বিয়ে করলো না। এই অমুকের ছেলে কি করে, ছেলে রাস্তায় সারাদিন ঘুরে বেড়ায়। কিংবা অমুকের ছেলে অনেক একটা মেধাবী হয়েও এই যে একটা জানি কি কাজ করতেছে। অমুকের ছেলে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার না হয়ে খালি এখন পথে পথে ঘুরতেছে। এই যে বিষয়গুলো থেকে সামাজিক যে প্রেশারগুলো উৎপত্তি হয়, এই বিষয়গুলো আমাদের কিন্তু খুব প্রভাব ফেলেই আমাদের জীবনে। তবে এই সামাজিক এবং ব্যক্তিগত প্রেশারের মধ্য থেকে যদি আপনি আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য যদি স্থির রাখেন, তাহলে আপনার জীবনে নেগেটিভ প্রভাবগুলো, অর্থাৎ সামাজিক যে প্রেশারগুলো, কোনোদিন আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারবে না। আবার অন্যদিকে আপনার সমাজে অবস্থানরত, সামাজিক অবস্থানে যারা আপনার প্রতিবেশী, সেই মানুষগুলো যদি আপনার অত্যন্ত রক্ষণশীল এবং কঠোর হয়, তাহলে কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে যে প্রেশার, সেই প্রেশারগুলো থেকে আপনি কখনো রিকভার করতে পারবেন না। কারণ এই বিষয়গুলো আপনাকে সবসময় কানের মধ্যে বাজবে, যে সাধারণত একজনের সাথে যদি কম্পেয়ার করার মাধ্যমে একটা মানুষের মনে একটা নেগেটিভ ইমপ্যাক্ট সৃষ্টি করে দেয়। এই বিষয়গুলো মূলত সামাজিক এবং